হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপাস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য রিডিং আনছি, সেটা হচ্ছে তোমাদের দুজনের মধ্যে। এটা কালেকটিভ রিডিং হবে, বুঝতেই পারছো। কালেকটিভ রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সময় সীমাহীন নয়। তাহলে কি হলো, কালেকটিভ হলে তোমরা তোমাদের কিছুটা হয়তো মিলবে, কিছুটা নাও মিলতে পারে। তো তোমরা যতটুকু মিলবে ততটুকু রাখবে, বাদ বাকিটা ছেড়ে দেবে। আর যেহেতু জেন্ডার স্পেসিফিক নয়, তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর সময় সীমাহীন নয়, এটা যখনই দেখবে সেটা তোমার সঙ্গে কিছুটা মিলতে পারে, তাই জন্যই তোমার চোখের সামনে আসছে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের রিডিং কিন্তু রোজই আমি করি, রোজই তোমরা কিছু না কিছু নতুন জিনিস দেখবে। আর তোমাদের যদি কোনো রকম প্রবলেম রিলেশনশিপের মধ্যে থাকে, সেখান থেকে কিছু গাইডেন্স হয়তো পাবে তোমাদের আগামী দিনে এগোনোর জন্য। ওকে, আর এটা কিন্তু পার্সোনাল রিডিং নয়, কিছুটা গাইডেন্স হয়তো পাবে তোমাদের ইনটিউশন নিয়ে, তোমাদের সিক্স সেন্স নিয়ে, তোমাদের নিজের অন্তর্মনের গাইডেন্স নিয়ে, দুটোকে ম্যাচ করে একটা কনফার্মেশন হিসেবে তোমরা ইউজ করতে পারো। ওকে, আর যদি পারফেক্টলি নিজের জন্য রিডিং চাও, প্রাইভেট রিডিং, তাহলে ব্যক্তিগত রিডিং এর জন্য ডেসক্রিপশন বক্সের মধ্যে বা চ্যানেলের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করে অনলাইন নিজের পেমেন্ট করে নিজস্ব ব্যক্তিগত রিডিং তোমার কুণ্ডলী সহ, মানে তোমার কুণ্ডলীর কি গ্রহ নক্ষত্রের পরিস্থিতি আছে সেই হিসেবে তোমাদের রিডিংটা হবে। ওকে, তো আজকে আসছি। আজকের টপিক তোমরা দেখে বুঝতেই পেরেছো, তোমার জীবনে এই পার্টনার আগামী মানে এই জন্মে কেন এসছে। মানে বুঝতেই পারছো, এটা সোলমেট হতে পারে বা কার্মিক হতে পারে, যে কোনো মানুষ যে আর কি তোমার জীবনে আসছে, এই সম্পর্ক নিয়ে হোক, কোনো একটা কারণ নিয়ে হোক, সেই কারণেই আসছে। সে কেন আসছে সেটার একটা বড় কারণ থাকে। কেন? কেননা তার হয়তো অতীত জন্মে, মানে গত জন্মের তোমার সঙ্গে কিছু কর্ম বাকি ছিল, সেই কারণেই সেই কর্ম সম্পন্ন করতেই আবার করে কিন্তু তোমার জীবনে আসছে। তো সেইটাই আমি দেখব যে পাস্ট লাইফের অতীত জীবনে কোন কর্মগুলো তোমার আর ওর মধ্যে বাকি আছিল, যেটা এই জন্মে সম্পূর্ণ করার জন্য তোমরা দুজন আবার মিলিত হয়েছ। ওকে, তো পজিটিভ থাকো, ঈশ্বরের উপরে ভরসা রেখো, ঈশ্বরকে সাক্ষী রেখে আমি এই রিডিংটা করছি। আমার কালেকটিভ বন্ধুদের যে পাস্ট লাইফ কানেকশন বা এই যে কানেকশনটা তার জীবনে এসছে, সেটা কেন এসছে, তার মধ্যে কি কর্ম বাকি আছে সেটা আমাকে বের করো। তাতে কি তোমাদের একটা গাইডেন্স পেবে যে এই কাজগুলো, এই কর্মগুলো ওর আর আমার মাঝখানে অসম্পূর্ণ ছিল, রিজলভ ছিল। সেই অসম্পূর্ণ সম্পর্ক, অসম্পূর্ণ কর্মগুলোকে সম্পূর্ণ করলে তাহলে তোমাদের মাঝখানে একটা মিলমিশ আসবে। তোমার আর ওর মাঝখানে সম্পূর্ণ হয়ে গেলে এই সম্পর্ক বেরিয়ে চলে যাবে। কি ঘটবে সেটা তো আমরা পরে দেখি। তো পজিটিভ থেকো। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা, নির্বিঘ্নে চতুর্থ সর্বকারী সুসর্বদা, ওম গঙ্গনাপতাই নমো নমঃ। আজকে ডাইস রিডিং করছি। ডাইসের মধ্যে থেকে দেখবো তোমার আর তোমার কালেকটিভ পার্টনারের কোন অসম্পূর্ণ কর্মের জন্য এই জীবনে তোমরা দুজন একে অপরের সামনে এসছো। ও, রাহু এসছে। আচ্ছা, এইখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যেই সরি যদি তোমরা আওয়াজ পেয়ে থাকো, এখন কালী পুজো আসছে তো একটা বাজির আওয়াজ হলো। আমি ভীষণ ভাবে, মানে যেহেতু আমার এনার্জি ভীষণ ভাবে হাই রাইজ করছে, আহ এত বেশি জোরালো আওয়াজ আমি নিতে পারি না।
মুশকিল হয়ে যাবে। আচ্ছা, এখানে যেই যেই নাম্বারস গুলো আসছে, এটা হচ্ছে গিয়ে 10, 11, আচ্ছা আচ্ছা, 2, 6, 10, 2, 6, 10, 2, 6 আর 10, এটা 9, 2, 6, 10, এটা হচ্ছে গিয়ে অর্থ ত্রিকোণ। আচ্ছা, তোমার আর তোমার পার্টনারের মধ্যে কোনো অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেশন হচ্ছে। তার মানে পাস্ট লাইফে, অতীত জন্মে তোমার আর তোমার পার্টনারের মধ্যে, এটা দেখো, এটা তো তোমাদের বন্ধু বান্ধব স্থানীয় হতে পারে, বা এটা কিন্তু লাভ রিলেশনশিপের মধ্যেও হতে পারে, বা এটা কোনো রকম তোমার বাবা মা সম্পর্কও হতে পারে। এখানে আমি যা দেখতে পাচ্ছি, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা এমন সম্পর্ক দেখাচ্ছে যেটাতে আর কি টাকা পয়সার বিনিময় বা টাকা পয়সা নিয়ে একটা সম্পর্ক, যেটা কিনা তোমার আর তোমার পার্টনারের মাঝখানে আসছে। হুম। এটা পার্টনার বলবো, লাভ পার্টনার কিন্তু আমি এখানে দেখছি না, তবু আমি এখানে দেখার চেষ্টা করছি। এখানে এখানে কিন্তু আবার লাভ পার্টনার দেখাচ্ছে। এখানে ভিনাস আর মার্স, এই ভিনাস মার্সের যেটা আর কি কানেকশন, সেটা কিন্তু লাভ রিলেশনশিপ পার্টনারশিপ। এটা পার্টনার, আচ্ছা 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 আচ্ছা, এবার আমার কাছে ক্লিয়ার হচ্ছে। লাভ রিলেশনশিপ পার্টনারশিপ প্যাশন ড্রাইভ এনার্জি। এইখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আবার মুন আসছে, চন্দ্রমা আসছে, চন্দ্রমা হচ্ছে ফিলিংস ইমোশনস। এখানে তো বুঝতেই পারছো, ফিলিংস মানে আবেগ ইমোশন, এইগুলো রয়েছে। আর এখানে আছে রাহু। এখানে যেটা দেখতে পাচ্ছি, রাহুর নর্থ নোডের কানেকশনও রয়েছে। এখানে রাহুর নর্থ নোড, এখানে হচ্ছে গিয়ে ভিনাস, এখানে হচ্ছে মার্স, এখানে মুন, আর এখানে এটা হচ্ছে গিয়ে তোমাদের স্যাটার্ন, শনি। যেহেতু এটা পাস্ট লাইফ কর্ম, শনি তো থাকবেই। ওকে, নেপচুনও রয়েছে দেখছি। তো এই যে পাস্ট লাইফ কর্মা যেটা আছে, সেটা যেটা বুঝতে পারছি তোমার আর তোমার পার্টনারের মধ্যে। আর অর্থ ত্রিকোণ নিয়ে যেটা আমাকে প্রথম ডিভিশন দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে তোমার আর তোমার পার্টনারের মধ্যে, রাশিগুলো আমি পরে বলছি। তোমার আর তোমার পার্টনারের মধ্যে কর্ম ছিল, কিছু কাজ হতে পারে আগের জন্মে, পাস্ট লাইফে তোমরা লাভ রিলেশনশিপে ছিলে না, পার্টনারশিপ বিজনেসে ছিলে, তোমরা কিন্তু সেম জেন্ডার ছিলে। পাস্ট লাইফের কথা বলছি, অতীত জন্মে হাসি হয়তো পাবে তোমাদের, কিন্তু অতীত জন্মে তোমরা সেম জেন্ডার ছিলে, দুজনই পুরুষ মানুষ ছিলে, দুজনই। যদি তোমরা লাভ লাইফেও রিলেশনশিপে এখন এসে থাকো, যে হতে পারে পার্টনারশিপের তোমরা ভালোবাসার সম্পর্কে আছে, কিন্তু টাকা পয়সা নিয়ে তোমাদের মাঝখানে ভীষণভাবে তর্কতার্কি হয়। তুমি খরচা বেশি করলে, বা ও যদি তোমার খরচা বেশি করে দেয়, এরকম কিছু একটা খরচা, তুমি হয়তো ওর কাছ থেকে কিছু চাইলে না খরচা হয়ে যাবে, মানে টাকার তুমি মূল্য বোঝো না, এইরকম। বা ও তোমাকে কিছু কিনে দিলে তুমি হয়তো রেগে যাও, এত খরচা করছো কেন। এই জিনিসগুলো হয়তো তোমার আর ওর মাঝখানে চলতে থাকে, বিকজ এই যে তোমাদের গত জন্মের একটা অর্থ নিয়ে, টাকা নিয়ে, আয় বা অর্থ নিয়ে, হুম, অর্থ মানে কি, পয়সা, হুম, যেটা তোমরা কাজ করলে অর্থের উপার্জন হয়, সেই অর্থ নিয়ে তোমাদের মাঝখানে কিন্তু তর্ক বিতর্ক সবসময় ছিল। এখানে খুব সম্ভবত তোমরা পার্টনারশিপ বিজনেস করেছিলে, পার্টনারশিপ বিজনেসে তোমার পার্টনারের তোমার কাছ থেকে কিছু ক্ষয়ক্ষতি হয়, এই ব্যবসা নষ্ট হয়, তার জন্য তোমাকে দায়ী করা হয়। সেই যে আফসোস, সেই যে ক্ষত, সেটা কিন্তু এই জন্ম বলেছি, তখনই ও তোমাকে বলেছিল যে এমন একটা সময় আসবে, তুমি আমার কাছ থেকে টাকা পাবে, বা এমন একটা সময় আসবে আমি তোমার মানে আহ, তোমার পয়সা, তোমার টাকা, তোমার উপার্জন নষ্ট করব, এরকম একটা উপার্জন শেষ করব, এরকম একটা খেয়ে নেবো, এরকম কিছু রেগে মেগে রাগের মাথায় বলেছিল। এই যে কথাটা বলেছিল, সেটাই কিন্তু এখন সম্পূর্ণ হচ্ছে, বা এখন শেষ হচ্ছে। খুব সম্ভবত তুমি ওকে, বা ও তোমাকে টাকার জন্য ছেড়েছে, বা তুমি ওকে টাকার জন্য ছেড়েছো, এরকম কিছু একটা। বা তোমার কাছ থেকে ও টাকা পায়, বা তুমি ওর কাছ থেকে টাকা নাও, এরকম একটা ডাইনামিক কিন্তু তোমাদের মাঝখানে চলতে থাকে। রাশিগুলো আমি বলি,
এটা তোমাদের মিলছে কিনা তোমরা দেখে নেবে। এখানে বৃশ্চিক রাশি আছে, বৃশ্চিক রাশি আছে, কর্কট রাশি আছে, কুম্ভ রাশি আছে, মেষ রাশি আছে, কন্যা রাশি আছে, আর এটা হচ্ছে গিয়ে মিথুন রাশি আছে। এই রাশিগুলো তোমাদের হতে পারে বা তোমার পার্টনারে হতে পারে। মিথুন রাশি, মেষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি আর কুম্ভ রাশি। এই রাশিগুলো তোমাদের পার্টনার বা তোমাদের মধ্যে হতে পারে। তো এই যে পরিস্থিতি, তোমার আর ওর মধ্যে কিন্তু ভীষণভাবে আকর্ষণ আছে, তোমার আর ওর মধ্যে একটা মেল বন্ধু আছে, একটা বন্ধুত্ব আছে, একটা রিলেশনশিপের মধ্যে একটা বন্ড আছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে টাকা পয়সাটা গিয়ে একটা বাধা সৃষ্টি করে। তুমি হয়তো ওর কাছ থেকে খরচা করলে রেগে যায়, ও হয়তো তুমি তুমি ওর টাকা খরচা করলে রেগে যায়। এরকম একটা পরিস্থিতির জন্য কিন্তু তোমার আর ওর মাঝখানে একটা অশান্তি লেগে থাকে। কেন লেগে থাকে এখন তোমরা বুঝতে পারবে, যে এইটা পাস্ট লাইফের কিছু আহ অসম্পূর্ণ কর্ম তুমি নিয়ে এসছো, বা সেই পাস্ট লাইফে তুমি হয়তো কিছু বলেছিলে যে তোমার পয়সা আমি কিন্তু শেষ করব, তুমি এই বছর এই সময় আমার সব সর্বনাশ তুমি করেছো বা আমার টাকাগুলো শেষ করেছো, আমি কিন্তু একটা সময় আসবে আমি তোমার টাকাগুলো শেষ করব, এই যে বলেছিল। এখন কিন্তু হতে পারে তোমরা হয়তো বিবাহিত সম্পর্কে আছো, বিবাহিত সম্পর্কে কি হচ্ছে, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু তুমি ওর টাকাগুলো ক্ষয় করছো, হতে পারে তুমি তার স্ত্রী, কিন্তু তুমি ওর টাকায় নিজের ভরণ পোষণ সবকিছুই হচ্ছে, তুমি ওর টাকাগুলো নিয়ে নিজের ইচ্ছে পূরণ করছো। তো সেই জায়গাটা কি, ও আয় করছে তুমি ব্যয় করছো, এই যে টাকার যে চেঞ্জটা হচ্ছে, এইটা কিন্তু এই যে তুমি ওর যে টাকাগুলো ইউজ করছো, এটা কিন্তু অতীত জন্মে তুমি কিন্তু ওকে বলেছিলে বা তোমার পার্টনার তোমাকে বলেছিল, সেই জন্যই কিন্তু এটা ঘটছে। ওকে, এবার দেখবো আমরা কনফার্মেশন নেব শর্ট কার্ড দিয়ে, যেহেতু আমি পাস্ট লাইফ নিয়েই করছি আজকে একটু এই কার্ডস গুলো ইউজ করছি। এটা রাইডার ওয়েটের পুরনো একদম একদম অরিজিনাল যে ডেক গুলো সেটা। ওকে, তো দেখি এবার তোমার আর তোমার পার্টনারের কোন পাস্ট অতীতের কোন কর্ম অসম্পূর্ণ ছিল, যেই কারণে তোমাদের এই জন্মে তোমাদের একে অপরের জীবনে আসা। কি বললাম, জাস্ট সি, 4 of Wands আর 10 of Cups, তোমরা একে অপরের বিবাহিত পার্টনার হতে পারো, যেই কারণে তোমার আর ওর মাঝখানে ভালোবাসা তো আছেই, প্লাস কি আছে, একে অপরের জন্যে আফসোসও আছে। কি আছে? আফসোস। কি কারণে আফসোস? আর্থিক আর্থিক ক্ষয়ক্ষতি বা আর্থিক উপার্জনের ভাগ। এই দেখো, বলতে বলতে কিং অফ পেন্টিকেলস, হ্যাংম্যান। হুম, আর অর্থের নাশ, অর্থনাশ। একটা জন্মে তুমি ওই পার্টনারের অর্থনাশ করেছিলে, সেই কারণে দেখো স্টার কার্ড। স্টার কার্ড হচ্ছে ডেস্টিনি, স্টার কার্ড হচ্ছে পাস্ট লাইফ, অতীত, 7 জন্মের অতীত। তো সেই সময় কিন্তু তুমি তার আর্থিকভাবে কষ্ট দিয়েছিলে, সেই কারণেই কিন্তু এখন সে সেই কষ্ট পাচ্ছে। আমি কিন্তু শ্যাফেল করে যাচ্ছি, ইউ ক্যান সি দিস, হোয়াটস দিস, কর্ম। হ্যাঁ, এটা পাস্ট লাইফ কার্মা, আনফিনিশ কার্মা। এটা কি? এটা হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশিকে কে ইয়ে করে, রুল করে? মকর রাশিকে চালায় হচ্ছে স্যাটার্ন, শনি। এখানে শনি এসছে। হুম, তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। দেখি, এই আর্থিকভাবে অপচয় হচ্ছে একটাই কারণ, যে তুমি আর তোমার পার্টনারের মধ্যে ইমোশনালি বন্ড আছে, সত্যি দুজন দুজনকে খুব গভীরভাবে ভালোবাসো, কিন্তু কোনো না কোনো জায়গায় তোমাদের অর্থ নিয়ে, টাকা পয়সা নিয়ে একটা চাপান্তর, একটা ভারাক্রান্ত পরিস্থিতি এসেই যায়। সেই জায়গা থেকে তুমি ওকে দোষারোপ করো, ও তোমাকে দোষারোপ করে, এটা কিন্তু অতীত জন্ম থেকেই চলে আসছে। তো এই যে পরিস্থিতি, সেটা এখন তোমরা হয়তো বুঝতে পারবে এই রিডিংটা দেখে, যে কেন এটা ঘটছে। এটা তোমার ভবিতব্য ছিল, যেটা তোমার হওয়া ছিল। এই দেখো,
টেম্পারেন্স, তোমাকে ধৈর্য ধরতে হবে, ব্যালেন্স রাখার চেষ্টা করবে। হ্যাঁ দেখো একটা কথা কি, পাস্ট লাইফে কর্ম নিয়ে তো এসছো ঠিকই, ভালো কথা, কিন্তু এই যে পাস্ট লাইফে এই যে দেখো লাভার্স আর এঞ্জেলসদের কানেকশন, এটা কিন্তু তোমার যখন সোল, তোমার আত্মা যখন জন্ম নিচ্ছিল এই ধরিত্রীতে, এই ইয়ে, এই ভূমিতে, তখনই কিন্তু তোমাদের একটা কন্ট্রাক্ট, এই যে টু অফ কাপস, এই টু অফ কাপস এর যে কন্ট্রাক্ট আছে না, তোমার সোল কন্ট্রাক্ট, এই লিকুইডটা কি, লিকুইডটা হচ্ছে গিয়ে তোমাদের ভিতরের ডিএনএ বা সোল কন্ট্রাক্ট, যেটা তোমরা করেছো, এই যে কাপস একে অপরের কাছে কন্ট্রাক্ট করেছিলে, সোল কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টই কিন্তু তোমরা এখন নির্বাহ করছো। তো এই যে সোল কন্ট্রাক্টটা ছিল, সেটা তোমরা যে নির্বাহ করছো, সেটা আস্তে আস্তে সম্পূর্ণ হবে। কেন, কি করে করবে সম্পূর্ণ, তোমাদের অ্যাকসেপ্টেশন, তোমরা নিজেদেরকে মেনে নিতে হবে যে হ্যাঁ এটা করার ছিল, এটা করে নিচ্ছি, কিন্তু এবার আমি তোমাকে ক্ষমা করি, তুমি আমাকে ক্ষমা করো। ডেভিল বারবার করে মকর রাশি আসছে, এই যে নেগেটিভিটিটা আসছে, টাকা পয়সার লেনদেনের যে কষ্টটা আসে, সেটাকে মাফ করার জন্য কি করতে হবে, তোমাকে ওকে মাফ করতে হবে। যে টাকাটা অপচয় করছে এই জন্মে, সে তাকে মাফ করতে হবে, তাকে অপরজনকে মাফ করে বলতে হবে ঠিক আছে, যা হয়ে গেছে সেটা গত জন্মের পরিস্থিতি, এখন আমরা একে অপরকে বুঝিয়ে একে অপরের সঙ্গে মিলেমিশে সম্পর্কটাকে আর ন্যায় করার চেষ্টা করব, জাস্টিস করার চেষ্টা করব, এই সম্পর্ককে একে অপরের সঙ্গে মিলিয়ে মিশে এই সম্পর্কটাকে সঠিক করার চেষ্টা করব। তাহলে কি এই যে গত জন্মের যে কষ্টটা, সেটা কিন্তু আস্তে আস্তে লাঘব হতে শুরু করবে। আর এই যে টাকা পয়সা নিয়ে যেত তোমাদের মধ্যে তিক্ততা, এই যে 10 of Wands, 4 of Wands, আর এখানে জাস্টিস, ন্যায় করছো যে তোমরা খুব সম্ভবত তোমাদের মাঝখানে একটা ডিভোর্সের পরিস্থিতিও এসে গেছে বা আসতে চলেছে। তো সেই জায়গা থেকে এটা খুব রেয়ার হতে পারে, বা খুব মিনিমাম পার্সেন্টেজ হয়তো তোমাদের পার্টনার যারা দেখছো তাদের মাঝখানে হতে পারে। এই যে টাকা পয়সা নিয়ে যদি তোমাদের টান হয়তো পারে, তুমি লিগেল কিছু শুরু হতে চলেছে, তো সেই জায়গা থেকে তুমি যদি মানসিক ভাবেও তোমরা একে অপরকে ক্ষমা করতে শুরু করো না, তাহলেও কিন্তু এই যে ন্যায়টা, সেটা কোর্ট পর্যন্ত যাবে না। ঈশ্বর কখন এক্সট্রিম জায়গায় নিয়ে যায়, এই দেখো 6 of Pentacles, ও এই দেখো এইটা হচ্ছে জাস্টিসের মাইনার আরকানা, এই যে জাস্টিস, এটার মাইনার আরকানা, মানে ছোট আরকানা, এটা হচ্ছে মেজর আরকানা। তো এইখানে যদি তুমি তার কাছ থেকে, সে যে তোমার কাছ থেকে টাকা অপচয় করেছিল, তার জন্য তুমি ওর অপচয় করছো এই জন্মে, এখন যদি তোমরা একে অপরকে কিছু গিফট, তো নিজের পয়সা দিয়ে ছোটখাটো কিছু গিফট কিনে তোমরা দিয়ে মনে মনে ক্ষমা চেয়ে নাও, বা তোমার সামনেই ক্ষমা চেয়ে নাও যে যা হয়ে গেছে হয়ে গেছে, এবার আমরা ওয়াও, এই একে অপরকে ভালোবাসা দিয়ে একে অপরকে ক্ষমা করে দিতে পারি, তাহলে কিন্তু সম্পর্কটার মধ্যে 9 of Cups, দেখো King of Cups, Queen of Cups, 9 of Cups, একে অপরের মধ্যে কিন্তু একটা সম্পর্কটাকে আবার করে মিলনের দিকে নিয়ে যেতে পারবে ডেফিনেটলি, কিন্তু দুজনকেই এগিয়ে আসতে হবে। ওয়াও, জাস্ট সি, Knight of Wands, 6 of Wands, 8 of Pentacles, Page of Wands, দুজনকেই কিন্তু উৎসাহ নিয়ে এগোতে হবে। এখানে Knight of Wands, 6 of Wands, এটা তোমার এনার্জি ধরে নিলাম, আর এখানে Page of Wands, 8 of Pentacles, এটা তোমার পার্টনারের এনার্জি ধরে নিলাম, তাহলেই কিন্তু সান এনার্জি, তাহলেই কিন্তু তোমার আর তোমার পার্টনারের একটা আনন্দের সময় আসবে, খুব সম্ভবত একটা সন্তানও লাভ করতে পারো তোমরা। ওকে, তো এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে কিন্তু তোমরা একে অপরকে ভালোবাসার সম্পর্কে একে অপরকে আবার করে মিলনের দিকে এগোতে পারো, একে অপরের সম্পর্কের মধ্যে একে অপরকে ক্ষমা করে আবার করে এই সম্পর্কটাকে সুগঠিত সুন্দর একটা সম্পর্কে নিয়ে যেতে পারো, যেই তিক্ততাটা এসেছিল তার থেকে বেরিয়ে আসতে পারো। ওকে, তো এটাই দেখতে পাচ্ছি। কি কারণ, আমি এটাই দেখতে চাইছিলাম যে তোমাদের অতীত জীবনে বা পাস্ট লাইফে কি কারণে তোমরা কিন্তু এখনো সেই যন্ত্রণা, সেই কষ্ট ভোগ করছো, সেই কষ্টটা ভোগ করতে, মানে সেখান থেকে বেরোতে হলে
কিন্তু এইটুকুই করতে হবে, যা ঘটছে তার অপোজিটটা করতে হবে, তোমরা যেটা করছো তার অপোজিটটা করতে হবে, তাহলেই কিন্তু কর্মা আর রিপিট হবে না, কর্মাটা রিজলভ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। ক্ষমা করলেই বলে না ক্ষমাই পরম ধর্ম, কেন বলেছে? এটা একটা মাত্র কারণ, যে ক্ষমা করলে যা ভুল হয়েছে, অন্যায় যেটা হয়েছে, গত জন্মেই হোক এ জন্মেই হোক, সেটা কিন্তু রিজলভ হয়ে যায়। মন থেকে সেই ক্ষমাটা করতে হবে, এটাই হচ্ছে গিয়ে আসল কথা। দেখি কি গাইডেন্স আছে। সেরেন্ডিপিটি, ইয়েন আর ইমাজিন। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছে, এখানে তোমার আর্থিক উন্নতি হবে যদি, এই যে ইন মানে কি, এটা হচ্ছে গিয়ে ফেমিনিন এনার্জি, বা এটা হচ্ছে গিয়ে তোমার ইমোশনাল এনার্জি, যেটা আর কি ক্ষমা, ক্ষমা জিনিসটা কিন্তু ফেমিনিন এনার্জির মধ্যেই থাকে। মেন্ডিং। তুমি মনে ভাবতে শুরু করো, তাহলেই কিন্তু এটা বাস্তবের জীবনেও ঘটতে শুরু করবে। কেননা মানুষের যে কোনো ঘটনা, সেটা সবাই জানে, যে কোনো ঘটনা আগে মানসিকভাবে ঘটে, তারপরে এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে ঘটতে শুরু করে। মানসিকভাবে তুমি বারবার বারবার করে 2-3 দিন ধরে তুমি জিনিসটা ভাবো না, ওটাই কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিক্যাল লাইফে ঘটতে শুরু করবে, সেটা কিন্তু প্রুভেন। এটা কিন্তু সাইকোলজিস্টরাও বলে, যদি মনের মধ্যে বারবার করে একই জিনিস ভাবতে থাকো, সেটা কিন্তু বাস্তবায়িত। এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন, আর কিচ্ছু না। মনের মধ্যে তুমি ইমাজিন করো যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, যা অন্যায়, যা ভুল, যা অতীত জীবনে হয়েছিল, তার জন্যে আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। এই জন্মে যা ভুল করেছি, গত জন্মে যেটা ভুল করেছি, আমিও তোমাকে ক্ষমা করে দিচ্ছি। হোপনোপনোতেও সেম জিনিস আছে, যে ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা করে দিলাম, থ্যাংক ইউ বললাম, সরি বললাম, রিজলভ করলাম, তাই তো? মেন্ডিং, এই সম্পর্ক মেন্ডিং হতে বাধ্য। ওকে। আর ইয়েস, টু বি ফেয়ার, আবার এখানে কিন্তু জাস্টিস, ন্যায় কিন্তু হবে যদি, তোমারই তো সোল ট্রাইব, তোমারই তো আত্মার সঙ্গী, তোমার এক জন্ম না, অনেক জন্ম একসঙ্গে কাটিয়েছিলে, তো সেই মানুষটার প্রতি ক্ষোভ, রাগ, জেদ ফেলে রেখে কি হবে? ওকে, একজন যদি করে অপরজন বাদ যাবে না, সেও কিন্তু একটা না একটা সময় সেটা করবে। এই কারণে কিন্তু আম, আমাদের যে গান্ধীজি ছিল, গান্ধীবাদী সবাই হয়তো নয়, কিন্তু আজকে আমি বলছি কারণটা কি। গান্ধীজি এরকম বলতো কেন, যে অহিংসা দিকে এগোতে, ক্ষমা করে দিত, কেন বলতো? অটোমেটিক এই যে সোল কর্মাগুলো আছে তোমার, ওর প্রতি যে একটা নেগেটিভিটি আছে, সেটা যদি তুমি তোমার দিক দিয়ে রিজলভ করতে থাকো, অটোমেটিকলি সেটা ওদিক দিয়েও রেজাল্ট হয়ে যাবে। ওকে, এদিক দিয়ে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে ওদিক দিয়েও ক্ষমা হয়ে যায়, এটা অটোমেটিক। তখন আহ, একটা কি বলো, মিরর এফেক্ট হতে থাকে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও, আর নিজস্ব রিডিং নিয়ে নিতে পারো। ওকে, আজকে আসছি, নমস্কার।